সেলফ ডিপেন্ডেন্ট। একটা কথা বলি, প্রথম হচ্ছে দরকার ফিনান্সিয়ালি ডিপেন্ড হওয়া। আজকে বাবার কাছে আমরা বড় হচ্ছি, চাইছি, কালকে হাজবেন্ডের কাছে চাইছি, বৃদ্ধ বয়সে সন্তানের কাছ থেকে চাইছি। এই চাওয়াটা আর হবে না। আমরা যে পড়াশোনা করছি, আমাদের প্রথম উদ্দেশ্য সেলফ ডিপেন্ডেন্ট হওয়া। নিজের যদি অস্তিত্ব, নিজের আত্মসম্মান বোধ কখন দাঁড়াবে, এডুকেশন কখন দাঁড়াবে, আগ্রহ কখন দাঁড়াবে, ইচ্ছা শক্তি কখন দাঁড়াবে, সবটার উপর ডিপেন্ড করছে কিন্তু একটাই, যে সেলফ ডিপেন্ড হতে হবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা। যদি না এটা হই, আজকে পরিবারের কাছ থেকে, কালকে রিলেটিভের কাছ থেকে, পরশু কলিগের কাছ থেকে, তারপরের দিন বন্ধু বান্ধবের কাছ থেকে আমরা শুধু ড্র্যাপ হতে থাকবো। এটা কি আমাদের সত্যি ইচ্ছে? বলুন, শুধু মাথা নাড়লে হবে? ভালো লাগছে না আমার কথাবার্তা? তাহলে এটা আগে ফার্স্ট আমাদের নিড। এম্পাওয়ারমেন্ট নিয়ে আমরা বলি, মহিলা পাওয়ার, শক্তি দাঁড়াতে হবে, কিন্তু মেন হচ্ছে একটাই জায়গায়, আমাদেরকে সক্ষম হতে হবে। তার জন্যই পড়াশোনা, সবকিছুই তার জন্য। এর পরে হচ্ছে আমাদের প্যাশন, আমাদের ভালো লাগার জিনিসের সঙ্গে যদি আমাদের খেলাধুলার সঙ্গে বা কারোর যে যেমনি ভালোবাসো সেগুলোর সঙ্গে যদি আমাদের অর্থনৈতিক ব্যাপারটাও জড়িয়ে যায়, তাহলে তো খুবই ভালো হলো না? আমরা রোজগারও করছি, ওখানে আমাদের প্যাশনটাও জুড়ে আছে। এবার যে যেমন ভাবে ভেবে নেবে যে আমি ঠিক আছে, আমার প্যাশনের রাস্তা দিয়েই আমি আমার অর্থনৈতিক জায়গাটা তৈরি করব, বা কেউ ভাবছে না আমি আগে অর্থনৈতিক জায়গাটা তৈরি করে নিই, দেন আমি আমার প্যাশনটা নিয়ে চিন্তা করব। কিন্তু যাই করো, প্রথম ওয়ার্ড হচ্ছে নিজেদেরকে দাঁড় করাতে হবে। খুব ভালো লাগে না মোবাইল ঘাটছি, পড়াশোনা একটু কম হোক, আর কালকে তো আছেই, কাউকে আমি ভালোবাসি বিয়েও করে নিতে পারি। দেখো শুনতে কেমন লাগছে, কিন্তু এটাই বাস্তব। কিন্তু ঘুরে ফিরে ওই জায়গাটাই আসবে। পড়াশোনা কেন করছো? বাবা মা এত কেন স্বপ্ন দেখছে, টিচাররা এত স্বপ্ন কেন দেখছে, আমাদের এইচএম কেন এত সমস্ত কিছু নিয়ে ভাবছে, বা আমাদের বাকি যারা টিচাররা আছে বা যারা অ্যাসোসিয়েটস আছে কেন চিন্তা করছে? তুমি প্রত্যেকদিন সকালবেলায় ঘুম থেকে উঠে নিয়ম করে কেন পড়াশোনা করতে আসছো, বা এরপরে মা বাবা এত কষ্ট করে তৈরি করে কেন তোমাদেরকে এখানে পাঠাচ্ছে? নিশ্চয়ই ওই কাজটার জন্য নয়। ওটা অবশ্যই একটা দরকার, ভীষণভাবে দরকারি জিনিস, যা আমাদেরকে বিয়ে তো করতেই হবে, কিন্তু তার আগে আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে। ঠিক কি না বলো? এবার বলো তোমাদের কি প্রশ্ন আছে, আগে শুনি, তারপরে আবার নেক্সট যাবো।